হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে আবার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি। আজকে আমি বানাবো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। তো তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু আমি নিয়ে নিয়েছি। তো আলুটার খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে তো আলুটাকে ঠিক এরকম ফ্রেঞ্চ ফ্রাইসের মতো লম্বা লম্বা করে একটু মোটা মোটা সাইজের করে আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে দুটো আলুই আমি সেমভাবে কিন্তু কেটে নেব। কেটে নিয়ে আমি এটাকে ভালো করে জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। তো আলুগুলোকে বেশ কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে তারপর আমি জলটা ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে আমি একেবারে গায়ে যাতে কোনো জল না লেগে থাকে, তো তার জন্য আমি ভালো করে টিস্যু পেপার দিয়ে কিন্তু আলুগুলোকে একটু ভালো করে মুছে নিয়েছি। এরপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ নুন। আর এটা আমি আজকে একটা নতুন স্টাইলে করব, তো তার জন্য আমার একদমই তেল লাগবে না। তো আমি এখানে একদম সামান্য একটুখানি সাদা তেল আমি এখানে ইউজ করছি এবং সেটা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আজকে আমি ফিলিপসের এয়ার ফ্রায়ারে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো রেডি করব। এবারে আমি এয়ার ফ্রায়ারটাকে নিচের পোর্শনটাকে বার করে নিয়েছি। বার করে এর মধ্যে ঢেলে দিলাম ফ্রেঞ্চ ফ্রাইসগুলো। এবারে আমি ফার্স্ট টাইম আমি এটাকে রেডি করছি। এখানে হিটটা রাখবো 180 ডিগ্রিতে। আর এখানে মিনিটসটা দেবো 20 মিনিটসের থেকে একটু কম, মানে মোটামুটি 18 মিনিটস মতো আমি এটাকে হতে দেবো। এবারে মাঝখানে আমি একটা টাইম বার করে আমি আলুগুলোকে একটুখানি টস করে দেখে নেব যে এটা কতটা কি হয়েছে। তারপরে আবার এটাকে ইনসার্ট করে দেবো যাতে এটা ভালো করে রেডি হতে থাকে। এটা কিন্তু রেডি হয়ে গেছে 15-18 মিনিটের পর। এবার দেখো খুব কিন্তু খেতে ক্রিস্পি এবং কিন্তু খুবই মুচমুচা হয়েছে। বাড়িতে অবশ্যই কিন্তু তোমরা এইভাবে ট্রাই করো এবং কিন্তু একদমই অয়েল ছাড়া।